গতদিন দেখেছি ভোক্তা অধিকারের একটা অফিসার একটা হোটেলে গিয়ে বলছে, আপনি কেন সাপ্লাইয়ের পানি এই খাবারে ব্যবহার করলেন, এটা কি আপনি খান? তারপর তাকে জরিমানা করা হলো। আমার কথা, সাপ্লাইয়ের পানি সরকার দেয়, সেই পানি যদি অনিরাপদ হয় সরকারের দায়িত্ব। উনি গিয়ে ওই দোকানদার বোকাশোকা, সে উত্তর দিতে পারে নাই, বেচারার জরিমানার টাকা দিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হলো, সাপ্লাই পানি দিয়েছে সরকার, এটা যদি অনিরাপদ পানি দিয়ে থাকে সরকারকে জরিমানা করতে হবে, দোকানদারকে কেন জরিমানা করলো? এরকম অনেক ন্যায়গত বিষয়ে সঠিক পদক্ষেপ হচ্ছে না, আমরা সেই বিষয়গুলো এখানে তুলে ধরছি। জি, আমরা গত যে কোনো সময়ের চেয়ে এবারের রমজানে ভালো আছি। যেটা ভালো সেটা আমরা স্বীকার করতে চাই। অনেক কিছুই হাতের নাগালের মধ্যে রয়েছে গতবারের চেয়ে, আবার অনেক কিছু একটু বেশি মূল্যও রয়েছে। আমরা সেগুলো সঠিক তদারকি দাবি করছি এবং আমরা এটা বলছি, আমরাও সাক্ষী দিচ্ছি যে গত সময়ের চেয়ে আমরা এবার ভালো আছি। এবার দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু আরো ভালো সম্ভব। চাঁদাবাজি বন্ধ করলে সম্ভব, লুটপাট বন্ধ করলে সম্ভব, এগুলো সঠিক মনিটরিং করলে সম্ভব, তা সেটা প্রমাণিত হচ্ছে। আমরা আরো জোর তদারকি চাচ্ছি এবং এই পানির বিষয়ে স্পেশাল কেয়ারিং চাচ্ছি। রমজান মাস কালকে থেকে যদি দামটা আবার রিশিডিউল হয়, তাহলে দেখা যাবে জনগণ এই রোজার মাসে একটা বেনিফিট পাবে।